হ্যালো এভরিবডি, আশা করি সবাই ভালো আছেন এবং সুস্থ আছেন। তো অনেকদিন পরে আমি পূজার সেকেন্ড ব্লগ আপলোড করতে যাচ্ছি। তো আমরা পূজার দিন অনেক মজা করেছিলাম। এটা আমার লাস্ট পূজা ছিল বাংলাদেশে। জানি না কবে যাওয়া হবে, ভগবান যেদিন কৃপা করবেন অবশ্যই যাব। গাইস, সকালবেলা ঘুমা কেউ হয় না, ঘুম সাউন্ডের জন্য। তো 2025-এর পজিশনটা আমাদের করা ডিসিশন ছিল না। আমি সানলাইটের একদিনই বুকিং দিয়েছিলাম, বাট লাস্ট পর্যায়ে আমার বাবা বলতেছিল যে যেহেতু তুমি চলে যাচ্ছ এই বছর, অবশ্যই পজিশন করবে। তোমার ফ্যামিলি মেম্বার দেন আমাদের দোকানে সবাই মিলে আমাকে ধরেছে যে পজিশনটাই হবে। তারপর আমি অনেক কষ্টে অ্যারেঞ্জ ম্যানেজ করে তারপর করেছিলাম। এই ভিডিওটা আমি পরে দিব, পজিশনের ভিডিও আলাদা হবে। তো পুজোর সকাল রাত্রেবেলা কোনোই ঘুম হয়নি আমার। আর যেহেতু এবার লগ্ন অনেক তাড়াতাড়ি ছিল, আমরা সবাই সকালে ঘুম থেকে উঠে তড়িহুড়ি করে সব আয়োজন করেছি। তো তোমরা ভিডিওটা এনজয় করো গাইস। Willy, say hi. Shuntu buntu. এই যে এটা হচ্ছে আমার বোনের মেয়ে। আমার বোন এত শান্ত, এই জিনিসটা কই থেকে যে আসলো, মানে গান ছাড়লেই হয়েছে, মানে একে সরানো আর যাবেই না। মানে আমার পিসি ওকে কোলে নিয়ে আনতেছিল আমাদের কাছ থেকে, বাট ও যাবেই না, সে নাচবে এখানে। এখন ডিজিটাল যুগের বাচ্চারা কি অবস্থা, আমরা ছোটবেলায় কিছুই বুঝতাম না। এই ভিডিওটা আমি এখন দেখতেছি, আমার খুব ইমোশনাল হয়ে যাচ্ছি। সো আমি কিছু বলতে চাচ্ছি না। এত এই পূজার মানে পুজোর দিনটা এবার অনেক আনন্দে গিয়েছিল। তো মিস ইউ অল গাইস, আবারও দেখা হবে সবার সাথে। আমার ফ্রেন্ডস, ভাই, কাজিন, সিস্টার্স সবাইকে আমি অনেক মিস করি প্রত্যেকটা মুহূর্ততে। কারণ আমরা যেখানে যেতাম, আমরা একজনকে ছাড়া যেতাম না। একটা চা খেতেও গেলে আমরা একসাথে চলে যেতাম। তো দেখা হচ্ছে গাইস নেক্সট ব্লগে। বাই বাই, সুস্থ থাকেন, ভালো থাকেন।